আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে ঈদের ঘোরাঘুরি, তাই ভাবলাম আপনাদের সাথে ঈদের ঘোরাফেরাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, এটা হচ্ছে আগারগাঁয়ের আগে। তো যাই হোক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, তার আগে আপনাদের ভিডিওটা দেখতে হবে। এটা হচ্ছে 2-3টা ভাগে আমি ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে আমার 2 আপু আমার বাসায় বেড়াতে আসছিলো। নিফরা সোনাকে তার বোন সাজিয়ে দিতেছে। নিফরা তো খুবই খুশি। এদিক দিয়ে আমার ছোটো মা কী করতেছে দেখেন, মানে আমার ক্যামেরা সব, আমার মেকআপের দুনিয়া সব কিছু খুলে বুঝছে। ও মা গো, আমার ছাদে যায় কি ডংটা লাগাইছে। সবাইকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আসলে এবার ঈদে কোথাও ঘুরতে যাই না, একমাত্র একটু ছাদে গিয়েছিলাম আর সামরিক জাদুঘরে। তো ছাদে গিয়ে সবার সাথে একটু ভিডিও করার চেষ্টা করেছি। যে যেভাবে দাঁড়িয়েছিল আসলে ওইভাবে প্রিপারেশান নিয়ে কোনো ভিডিও করিনি বা কোনো কিছু করিনি। এদিকে মুরসালিন মজা করতেছিল সবাই। আমাদের ছাদরা অত বেশি সুন্দর না, তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট ছাদ আছে দেখে তো একটু ঘোরাফেরা করতে পারি। আমি আসলে ঘরে বসে থাকার মতো মেয়ে না, আমার ঘরে বসে থাকতে ভালোও লাগে না। তো এটা হচ্ছে শুক্রবারে আমরা হচ্ছে সামরিক জাদুঘরে চলে যাচ্ছি। আমি নিফরা কবিতা রেডি হয়ে বাসার থেকে অটোরিকশায় উঠে চলে যাচ্ছে। আমার নিফরা সোনা মাশাআল্লাহ অনেক সুন্দর মিষ্টি লাগছে। আমরা হচ্ছে এটা অনলাইনে টিকিট কাটছিলাম, আমার বড় আপু ছাড়া সবাই আসছিল। তো অবশেষে আমরা সামরিক জাদুঘরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে 2টা পাশে গেট, একটা হচ্ছে 1 নাম্বার গেট, একটা হচ্ছে 2 নাম্বার গেট। আমরা যেহেতু হচ্ছে অনলাইনে টিকিট কেটেছি সেহেতু আমরা 2 নাম্বার গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তো মা আর মেয়ে যেখানে গিয়েছি সেখানে একটু ভিডিও হবে না, এটা কি হয় বলেন? এত মানুষ ছিল, ও মাই গড। শুক্রবারে গিয়েছিলাম তো মানে মানুষের মধ্যে এত মানুষ, মনে হচ্ছে এটা সামরিক মেলা না, মনে হচ্ছে মানুষের মেলা। আমি কবিতাকে বলতেছি, কবিতা এটা করো, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এই গেটটা হচ্ছে একটু ভিডিও করো। সবাই হচ্ছে গেটের পাশে এইভাবে দাঁড়িয়েছে। নব হচ্ছে তার মেয়েকে নিয়ে, আমি বললাম হ্যাঁ সামনের গেটে তোমরা চলে যাও, যেহেতু ওই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। এদিক দিয়ে হচ্ছে আমার বড় দুলাভাই এখন এসব পৌঁছায়, তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফ্যাশন শো করতেছি। দেখলাম আমার মেকআপটা কেমন হয়েছে, খুব তাড়াহুড়া করে সিম্পল করি একটা মেকআপ দিয়েছি, ওরকম কোনো গর্জিয়াস মেকআপ না, বাট ড্রেসটা একটু গর্জিয়াস ছিল। সাইমা, সাবিয়া, নাজিফারা সবগুলো আমার সাথে মজা করতেছিল যে আন্টি তুমি কি কারো বিয়া খাইতে আসছো? আমি হ্যাঁ বিয়া খাইতে আসছি। আজকে একটু ঈদের পরে প্রথম বেরোলাম, তো একটু সাজুগুজু করবো না, বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার মেজো আপু, এটা হচ্ছে সাইমা, সাবিয়া। যাই হোক ঢুকার পরে আমার বাহিরের জায়গাটা এত বেশি সুন্দর লাগছে, আপনারা ভিডিও শুরুতেই দেখছেন। আপনাদের একটু গান শোনালাম, মানে বাহিরের জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। সবাই এখানেই ছবি তুলতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি ভাবলাম আমরা কেন করবো না, আমরা একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, এগুলোই করতেছিলাম। নিফরা সোনার ড্রেসটা একটু ছোট হয়ে গেছে, তো যাই হোক ব্যাপার না। ভাবলাম এই বছর নিফরা সোনা পরবে, পরে এটা রেখে দিতে হবে। কিন্তু এটা আবার অনেকেই ভাবতে পারেন আমার এটা ঈদের ড্রেস না, এটা আমার ঈদের ড্রেস না, বিশ্বাস করেন এটা আরও 2-3 বছর আগের ড্রেস। তো যাই হোক আজকে হলো আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা ওখানে গিয়ে কী দেখলাম, কি করব সবই শেয়ার করব। তবে বেবিদেরকে নিয়ে গেলে সত্যি অনেক মজা পাবে। তবে আপনারা চেষ্টা করবেন ওয়ার্কিং ডেগুলোতে গেলে আরও বেশি ভালো লাগবে। নাসিবের সাথে আমরা কি জানি বলতেছিলাম যে আপনি এত দেরি করে আসলেন দেখে ভাই আমরা হচ্ছে ঢুকতে আরও লেট হয়ে গেলে, এরকম কিছু বলতেছিলাম। নাজিফা বলতেছিল না জায়গাটা অনেক সুন্দর, এরকম করে সবাই আসলে কথা বলতেছিলাম। ফ্যামিলি একসাথে কোথাও ঘুরতে গেলে বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগে, এটা হচ্ছে আমার কাছে মনে হয়। গেটে দিয়ে ঢুকতেছিলাম, বাবারে গেটে যা করা নিয়ম। আমার বেবিটার একটু পানি নিয়ে গেছিলাম, পানিটাও পর্যন্ত ওরা ফালিয়ে দিয়েছে। এখানে নিফরা শোনা গিয়ে খুব মজা পাইছে, একটু দাঁড়ায় গেছে। আর এই তোর সাবিয়া নিফরা দুজনে মিলে অনেক মজা করছে। নিফরা হঠাৎ করে একটু ভয় পেয়ে গেল, যে পানি আসতেছিল তাই একটু ভয় পেয়ে গেল। আমি বলছি আম্মু একটু দেখো কি সুন্দর জায়গাটা। পরে থাবদা মেয়েটাকে কোলে নিয়ে নিছি। এখানে আমরা ফ্যামিলির সবাই বসছি, একটা ভাইয়া যাচ্ছিল পাশ দিয়ে। এটা হলো গেটের বাহিরেই ছিল। গেটের বাহিরে আমরা এত বেশি আনন্দ করতেছিলাম, এত বেশি মজা করতেছিলাম, পরে ভাবলাম আমরা একটু গেটের ভিতরে ঢুকে যাই, আর কত আনন্দ করব। বাট বাহিরের সিনারিটি আমার কাছে এত বেশি মজা লাগতেছিল। সব ফ্যামিলি একসাথে বসছি। একটা ভাইয়াকে বললাম ভাইয়া একটু একটা পিকচার তুলে দেন, তো ওই ভাইয়াটা পিকচার তুলে দিচ্ছে। এদিকে আমাদের সাবিয়া সোনা যা দুষ্টামি করতেছে, ও হচ্ছে খুবই মজা করতেছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল। আমি ভাবতেছি আমি একটু ফ্যাশন শো না করলে কেমন দেখায়। তো আমার কাছে আমার এই ড্রেসটা হচ্ছে ওরকম কোনো দামি না, কোনো কিছু না, বাট হচ্ছে এত সুন্দর লাগতেছিল, ওইখানে পিকচারে খুব সুন্দর লাগতেছিল। অবশেষে আমরা যেই বড় সিরিয়ালে দাঁড়াইছি, আমরা 12 জন, তো দেখেন কত বড় সিরিয়াল, মা গো মা, মনে হচ্ছে কোনো